আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো ওয়ার্ক ভিসা কাতারে টোটালি বন্ধ বলতে কি আমি আপনাদেরকে বুঝাই। এইখানে কোনো কোম্পানি ওয়ার্ক ভিসা দিয়ে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে না। প্রত্যেকটা কোম্পানি, এইখানে যে লোক কোম্পানিগুলো আছে সাপ্লাইয়ের মতো, তাদের কাছে লোক আছে, তাদের প্রয়োজন হয়, তারা বলে যে এই লোকগুলো আমার লাগবে, তাদের ডিমান্ড অনুযায়ী লোকগুলো ইন্টারভিউ দিয়ে তাদের কোম্পানিতে নিয়ে নেয়। এইখানে কোম্পানির তো টাইম নাই যে বাংলাদেশ থেকে একটা লোককে নিয়ে আসবে, মেডিকেল করাইবে, তারপরে এই যে হ্যাসেল, বাংলাদেশে এখন মেডিকেল নিয়ে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে, এটা আপনারা যারা রিসেন্ট কাতার আসতেছেন বা মেডিকেল করছেন তারা বুঝবেন, অন্য মানুষ বুঝতে পারবেন না। মানে খুব হ্যাসেল, একটা মানুষকে 3বার 4বার রিভিজিট করতেছে মেডিকেলের জন্য। তারা মেডিকেল একবার করতেছে, পরবর্তীতে আবার রিভিজিট 3বার। আমার এমনও জানা আছে যে 4বার পর্যন্ত রিভিজিট ডাকছে, 4বারে তার অনেক টাকা খরচ হয়েছে, যদিও এইখান থেকে একবার দেওয়া হয়, মেডিকেলের টাকা ডাইলে দেওয়া হয়। তো আপনারা যারাই এই ফাঁদে পা দেবেন, আপনাদের অনেক ধরনের লস হবে। আপনারা এগুলাই পা দিবেন না। আমার টোটালি কথা হলো, এইখানে কাতারে বর্তমানে ওয়ার্ক ভিসা নাই, কেউই ওয়ার্ক ভিসা দিতেছে না। প্রত্যেকটা কোম্পানি ফ্রি ভিসা মানে ফ্রিল্যান্সার ভিসা দিতেছে, উইদাউট কাজ, ঠিক আছে, উইদাউট ওয়ার্ক। আপনার সাথে কোনো কন্ট্যাক্ট করতেছে না, কাজ দেবে। কিন্তু ব্রোকার যারা, তারা ওদের কাছ থেকে ভিসা নিয়ে, তাদের জানাশোনা কিছু সাইট আছে, কনস্ট্রাকশনের হেল্পার, গার্ডেনের জন্য কাজ করার জন্য বিভিন্ন জায়গায় হয়তো 1-2টা লোক রেডিয়ে দিছে, ওদেরকে দেখাইয়া এখন ভিসা সিল করতেছে। ওই যে আমি অমুককে আনছিলাম, তমুককে আনছিলাম, রহিমকে আনছিলাম, জামালকে আনছিলাম, ওদেরকে কাজে লাগাই দিছি না, আসো তোমরা। বিগ একটা অ্যামাউন্ট আপনাদের কাছ থেকে নিয়ে নিতেছে, নিয়ে কি করতেছে, আপনাদেরকে ওয়ার্ক ভিসা বললে এখানে আনতেছে। আনার পরে এইখানে আপনি আসার পরে দেখবেন আপনার 2 চোখ অন্ধকার হয়ে যায়। কেন? অনেক মানুষ 3 মাস 4 মাস 5 মাস ধরে বসে রয়েছে, কাজ নাই, ব্রোকারের সাথে ঝামেলা হইতেছে, যন্ত্রণা হইতেছে, কাজে গেছে, কোম্পানি 1 মাসের স্যালারি দিতেছে, আর 1 মাসের স্যালারি দিতেছে না, মানে অনেক ধরনের ইস্যু এখানে। আর যারা ফ্রি ভিসায় আসতে চান, আমি আপনাদেরকে বারবার কেন বলতেছি, ফ্রি ভিসায় আসলে আপনি এখানে স্বাধীন। আর কারা ফ্রি ভিসায় আসবেন আমি অলরেডি ভিডিও বানাইছি। যারা স্কিল ওয়ার্কার, ভাই আপনারা যদি এখানে আসেন, আসার পরে একটা কোম্পানি আপনাকে দিয়ে 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করিয়ে 5 টাকা ইনকাম করেই তো আপনাকে 3 টাকা 2 টাকা স্যালারি দিবে, আপনাকে তো বসাইয়া দিবে না। তো আপনি কি কাজ জানেন এমন যে আপনাকে নিয়ে আইসা কাজ করাইয়া আপনাকে টাকা দিবে? আপনাকে তো কোনো না কোনো দক্ষ হতে হবে, কোনো না কোনো কাজ জানতে হবে। এই জিনিসটা আপনাদের মাথায় একটু ঢুকান, যে আসলে আমি কিছু জানি না, বাংলাদেশে বাবের হোটেলে খাইছি, ছবি উঠাইছি আর ফেসবুকে পোস্ট করছি, আর এখন একটা সমস্যা হইতেছে দেশে বা ফ্যামিলিতে, আমি চলে যাবো বিদেশ, যে 50,000 60,000 1 লাখ টাকা আমি স্যালারি প্রতি মাসে পাবো। এই চিন্তাভাবনা আপনারা কীভাবে করেন? একটু বাস্তব চিন্তা করেন যে আপনাকে কাজ করিয়ে ওইখান থেকে ইনকাম করে কিন্তু আপনাকে একটা অংশ দেওয়া হবে। ওই চিন্তাভাবনা করে যদি আপনি যে কোনো দেশে যান মিডল ইস্টের, তাহলে আপনি এখান থেকে একটা কিছু করতে পারবেন। আপনারা বাংলাদেশে অনেক ধরনের কোর্স আছে, আপনারা এগুলা শিখেন, কাজ শিখেন যেগুলা ডিমান্ডেবল। আপনি গুগলে সার্চ করেন, এআইয়ের মধ্যে সার্চ করেন, ইজিলি এখন এআইকে জিজ্ঞেস করেন যে কাতারে 2025 সালে 26 সাল নাগাদ কোন কোন স্কিলগুলো ডিমান্ডেবল, তাদের স্যালারি কত, এগুলো দেখেন আপনারা। আপনাকে এআই, ডিপসিক এগুলো আপনাকে দিতেছে, ডিটেলস দিতেছে। ওইগুলো দেখে আপনি 3টা মাস 5টা মাস নিজের উপর সময় দেন, দিয়ে একটা স্কিল শিখে তারপরে আপনি আসুন, আপনার কোনো লস হবে না। আর আপনারা যারা এই ব্রোকারের পাল্লায় পইরা এই 4 লাখ 5 লাখ টাকা খরচ করে আসতেছেন, আইসা দেখতেছেন কি এখানে কিছুই নাই, কান্নাকাটি করতেছেন। অনেক মানুষ আমাকে মেসেজ দেয়, ভাই একটা কাজের ব্যবস্থা করেন। ভাই আমি তো বলছি যে আপনারা সিভি দেন, আমি কাজের ব্যবস্থা করব। অনেক ভাই আছেন ইংলিশ টিংলিশ জানেন, মোটামুটি জানেন। তো আমার কাছে যে সোর্সগুলো আসলো, আমি অনেককে লোকেশন দিছি, তারা নিজে যায় ইন্টারভিউ দিয়ে আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, অনেকের হয় নাই, তারা ইন্টারভিউ টিকতে পারে নাই, অনেকে যায় অফিস বন্ধ, একবার গিয়ে পায় নাই, লোক নাই, চলে আইছে। মানে ধৈর্য বলতে নাই কিছু। একটা লোক অফিসে নাই, অন্য ভাষার লোক, ইন্ডিয়ান লোক, তার সাথে কথা বলতে পারে নাই, যে ভাই আপনি কোথায় আছেন, নাম্বার পর্যন্ত দিছি, সে যোগাযোগ করতে পারে নাই, চলে আইছে, পরের দিন আর যায় নাই। তো এইভাবে অধৈর্য হলে হবে না, আর এখানে আই সেইভাবে আপনাকে ঘুরতেই হবে। আর যদি আপনি একটা ডিমান্ডেবল স্কিল
শিখে এখানে রওনা দেন, 1 মাস 2 মাস রুমে বসে থাকবেন, তারপরে আপনি যে কোনো একটা কাজ পেয়ে যাবেন যেটা আপনি শিখে আসছেন। আর ফুড ডেলিভারি আসলে তো কোনো কথাই নেই, 2 মাসের ভিতরে আপনারা মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। নেওয়ার পরে আপনি ফুড ডেলিভারিতে যে সময় লাইসেন্সটা পাইবেন 1 ঘন্টা পরেই আপনি ফুড ডেলিভারিতে ঢুকতে পারবেন, 1 ঘন্টা পরেই, ঠিক আছে। আর যারা আপনাদেরকে বলে আসো ফুড ডেলিভারি লাইসেন্স নিয়ে দিব ফুড ডেলিভারির কাজের জন্য, এগুলা বুয়া। আপনাকে ফুড ডেলিভারির কাজটা সে কীভাবে নিয়ে দিবে? আপনার কাছে তো লাইসেন্সই নাই। আপনি এখানে আসলে পরে লাইসেন্স নেওয়ার পরে না হয় আপনি ফুড ডেলিভারি কাজ করবেন। আপনাকে যে বলতেছে যে বাংলাদেশ থেকে নিয়ে আসবে, আসো ফুড ডেলিভারিতে, ফুড ডেলিভারি জব আছে, ফুড ডেলিভারি বাড়ি ভিসা নিয়ে আসে, এগুলা বুয়া কথা, বুঝতে পারছেন? আপনারা এইগুলা ফাঁদে পা দিবেন না। আর আমি আপনাদের কাছে আরেকটা রিকোয়েস্ট, আমাকে ফ্রি ভিসার জন্য আপনারা নোক দিয়েন না যাদের কাছে স্কিল নাই, যারা ইংলিশে কথা বলতে পারেন না। আর আমি যে কাজগুলোর কথা বলছি, যে রঙের কাজ, জিপসন ডেকোরেশনের কাজ, তারপরে আপনার টাইলসের কাজ, ফ্রিজ, এসি, এইগুলার কাজ, যারা জানেন হাদিদ, ওই যে মার্বেল পাথরের যে কাজগুলা, এইগুলা যারা জানেন, বা কনস্ট্রাকশনের হেল্পারের কাজ করতে পারবেন, পরিশ্রম করতে পারবেন, তারা ছাড়া দয়া করে আপনারা আমাকে ফ্রি ভিসার জন্য নোক দিন না। আমরা এই ফ্রি ভিসা এই লোকদের কাছে বিক্রি করি না। এখানে আইসা ভাই যন্ত্রণা করবেন, কাজ পাইবেন না, কিছু পাইবেন না। আপনারা সমস্যা, আমাদের কোম্পানি, আমাদের সমস্যা। তো আপনাদের কাছে অনুরোধ আমার, ফ্রি ভিসা যারা নিতে চান, স্কিল ওয়ার্কার যারা আসেন, তারা আইসা আপনি ফ্রি ভিসা এখানে কাজ করেন। হ্যাঁ, আমরা কোনো কাজ দিতে পারবো না, আমি বারবার বলতেছি। আমার অনেকগুলো ভিডিওতে বলছে, যারা আমাকে মেসেজ দেন, আমি তাদের সাথে, যারা আমার কাছে ফাইল দিচ্ছেন তাদেরকে আমি টোটালি বলে দিচ্ছি, ভাই আমাদের কাছে কোনো ওয়ার্ক নাই, কাজ নাই, কাজের কোনো কন্ট্রাক্ট নাই। আপনারা এখানে আসবেন, আসার পরে কাজের দায়িত্ব আপনার। হ্যাঁ, আমাদের কাছে যদি কোনো সোর্স থাকে, যদি থাকে, আমি আপনাকে বলবো ভাই এখানে যান, এটা করেন, চাকরি পাইতে পারেন। আমরা আপনাদেরকে কোনো কাজ দিতে পারবো না, আপনারা আমাদের উপর ডিপেন্ড করে আসলে হবে না। আমি একবারে স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতেছি, যে কোনো আশা দিয়ে বলতেছি না। যারা দক্ষ আপনারা আসেন, হ্যাঁ আপনার দক্ষতা অনুযায়ী এখানে কাজ পাইবেন। ফ্রি ভিসায় আসেন, 1 মাস রুমে থাকেন, 2 মাস থাকেন, সমস্যা নাই, কাজ পাইবেন। আর যারা দক্ষ না তাদেরকে তো আমরা ভিসা দিই না। এটার জন্য আমি নিজে হ্যান্ডেল করি, আমি সবার সাথে কথা বলি। কথা বললে যখন দেখি যে সে এখানে আইসা হ্যাঁ একটা কিছু করতে পারবে, ভাই 8 বছর বিদেশ, দেশটা চাইলে 8 বছর, কিছু তো অভিজ্ঞতা আল্লাহ দিছে। মানুষের কথা শুনলে তো বুঝতে পারি সে আসলে কি করতে পারবে না পারবে, কতটুকু ধৈর্য আছে না আছে। তো যখন দেখি যে না সে কিছু করতে পারবে না, টোটালি না বলে দিই। তো আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, যারা এখানে এসে নিজে নিজে কিছু করতে পারবেন ফ্রি ভিসায়, আপনারা এখানে আসুন, আমাকে নোক দিয়ে, না নাহলে আমাকে নোক দিয়ে না, দয়া করে। আমি ভিসা বিক্রি করার জন্য ভিডিও বানাই না। আমার অন্তরের কথা, অন্তরের অন্তঃস্থলের কথা হলো আপনাদের সঠিক তথ্যগুলো বলার জন্য, আপনারা যাতে বিপদে না পড়েন। আমার মূল উদ্দেশ্য হলো এটা, ইউটিউবে ভিউ বাড়ার জন্য না, সেলিব্রিটি হওয়ার জন্য না, টাকা ইনকাম করার জন্য না। আমি এখানে আইসা কাতারে দেখলাম যে প্রতারণা চলতেছে, মানুষ এই সম্বন্ধে ওয়াকে ভাল মানে জানেই না। তো ওইটা জানানোর জন্য আমি আসলে এই 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করার পরও মানে চেষ্টা করি মাঝে মধ্যে 1-2টা ভিডিও আপনাকে দিয়ে আপনাদেরকে মানে বিপদ থেকে রক্ষা করার জন্য। বিপদ রক্ষা করার মালিক তো আল্লাহ। আমি চেষ্টা করি যে তথ্যগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। তারপরে আবার আপনাদের মেসেজের উত্তরও দিই, ফোনে কথাও বলি। তো এইগুলো আসলে আমার ওই ভিসা বিক্রি করার জন্য না, বা ওই ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য না, মূলত হলো আপনাদেরকে বোঝানোর জন্য যে এখানে যে ভয়ঙ্কর ফাঁদ চলতেছে, এখানে যে ভয়ঙ্কর দালালি চলতেছে, এগুলো থেকে যাতে আপনারা রক্ষা পান, জেনে বুঝে এখানে আসতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন ওয়ার্ক ভিসা বন্ধ কেন, কি টোটালি আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।